ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في آية الآخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى قل إن كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मरने वाला सब कोई है, मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। बलागल उलाबी कमालिही कशफत दुजावी जमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের অশেষ ও বিশেষ মেহেরবানি, ফজল ও করম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, ভালোবেসে অতীব মহাব্বতের চাদর দ্বারা আবৃত করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে উপেক্ষা করে বাইরে আশেপাশে ঘোরা থেকে বিরত করে জালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আজিম দরবারে, মহান দরবারে সকলেই জবান খুলে এসো উচ্চ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বিশ্ব বাগানের শ্রেষ্ঠ বুলবুল, বিধাতার জয়গানের দুলাল এমন নবীজির শানে একবার দরুদ পড়ি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মঞ্চে উপবিষ্ট মুহতারাম মুআজ্জাজ সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বী ইজম, বসা নিষ্পাপ মাসুম বাচ্চা এবং যুবক ভাইয়েরা,
প্রত্যেকের জন্য আমার আন্তরিক ভালোবাসা, মহব্বত এবং দোয়া। আমিও কামনা করি প্রত্যেকের কাছ থেকে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছুই বলার তৌফিক দেয় তার উপরে আমরা সকলে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার বান্দাগণ, আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে করলাম ঘোষণা, কোন ব্যক্তি যদি আমি মাওলা ভালোবাসা পেতে চাই, আমি মাওলাকে সরাসরি ভালোবাসলে হয় না, আমি মাওলাকে ভালোবাসলে যতটা খুশি হই তার চেয়েও বেশি আমি খুশি হই আমার হাবিব মুহাম্মদকে ভালোবাসলে। যে ব্যক্তি আমার রাসূল, আমার হাবিব, প্যারা নবী, আমার দোস্ত মুহাম্মদকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি বলতেছি সে আমাকেই যেন ভালোবাসবে। রাসূলকে ভালোবাসা বড় কষ্টের কোনো কাজ নয়, বড় কষ্টের কোনো কাজ নয়। এমন কিছু করে যায় নাই আমার হাবিব, আমার নবী, যা আমাদের জন্য আমল করতে কষ্ট হবে। কষ্টের কোনো আমল দিয়ে যান নাই। মুসলমানের জিন্দেগি পুরোটাই বন্দেগি। মুসলমান যদি একটু সুন্নাত মাফিক চলে পুরোটাই বন্দেগির সব আল্লাহ দান করবেন। ও কৃষক, তুমি মাঠে কাজ করো, জেলে তুমি পুকুরে নদী বিলে খালে মাছ ধরো, ড্রাইভার ভাই তুমি গাড়ি চালাও, নৌকার মাঝি তুমি বৈঠা দে নৌকাটা চালাও, শিক্ষকগণ তুমি শিক্ষার কাজে ব্যস্ত, ছাত্র ভাই তুমি লেখাপড়ায় ব্যস্ত হয়ে আছো। তোমার কর্মের মধ্যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। তুমি যখন পড়াটা শুরু করবা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পড়া শুরু করবা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে করেন ঘোষণা, ও ফেরেশতা, আমার বান্দা ওই নিষ্পাপ মাসুম বাচ্চা, ওই ছাত্র তার কাজের শুরুতে আমার নামটা জপেছে, আমার রহমান রহিম নাম জপেছে। আমি রব্বুল আলামিন আরশ আজিম থেকে করলাম ঘোষণা, ওকে তুমি বরকত বাড়াইয়া দাও, অল্প কাজের বিনিময়ে বেশি কিছু দিয়ে দাও।
ও ভাই, তুমি জমিতে কাজ করো, সারাদিন ইবাদত মানে মসজিদে বসে ইবাদত নয়, মসজিদে বসে নামাজ পড়া শুধু ইবাদত নয়, মসজিদে বসে সময় কাটানো শুধু ইবাদত নয়। যেখানেই থাকো তুমি সেখানে ইবাদত করতে পারবা, তোমার ইবাদতের কোনো শেষ নেই, সময় নেই। জমিতে তুমি ধান লাগাও, প্রতি ধানের থোপে থোপে যখন বিসমিল্লাহ বলে ধানটা তুমি জমিনে রোপণ করো, ওই ধানের বীজগুলো তোমার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বরকতি হাত রে বরকতি হাত, যেই হাত বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, যেই হাত বিসমিল্লাহ বলে কাজ শেষ করে, যেই মুখের দ্বারা আল্লাহর নামের স্মরণ হয়, ওই মুখ কোনদিন স্বাভাবিক মুখ নয়, ওটা বরকতওয়ালা মুখ। যার মুখের মধ্যে বরকত এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপাদা মস্তক বরকত দ্বারা ভরপুর করে দেয়। যেখানে যাওয়া যাবে সেখানে ইবাদত। পেশাব করতে যাবেন সুন্নাত তরিকা, খালি মাথায় পেশাব করা যাবে না। আল্লাহর হাবিবের সুন্নাতে টুপিটা যখন মাথায় লাগাইয়া দিবেন, দোয়া পড়ে যখন বাম পা দ্বারা পেশাব খানার মধ্যে ঢুকবেন, ফেরেশতা কয় আল্লাহ, আপনার বান্দা তো সারাক্ষণ জিকির করতে থাকে, সারাক্ষণ জিকির করতে থাকে, পেশাব খানায় প্রবেশ করেছে, জিকির তো বন্ধ রেখেছে। রব্বুল আলামিন কয়, ফেরেশতা রে, আমার বান্দা আমার হাবিবের সুন্নাত তরিকায় প্রবেশ করেছে কি? কয় মাবুদ গো, সুন্নাত তরিকায় প্রবেশ করেছে বলে লিখে দে, আমার বান্দা এখনো জিকির করতেছে আল্লাহ আল্লাহ। মুসলমানের জিন্দেগি পুরোটাই বন্দেগি, বন্দেগি ছাড়া এক সেকেন্ড সময় কাটাইতে পারবেন না যদি সুন্নাত তরিকায় জীবন গঠন করেন। আমার মা বোন, থালা বাসন যখন মাজতেছেন বিসমিল্লাহ, শাড়িটা যখন পরতেছেন বিসমিল্লাহ, জুতাটা যখন পরতেছেন বিসমিল্লাহ, ঘরের মধ্যে ঢুকতেছেন বিসমিল্লাহ, যেখানেই যান বিসমিল্লাহ। উত্তম কাজে ডান, অনুত্তম কাজে বাম, এটাই সুন্নাত। সুন্নাত মাফিক যদি জীবন করতে পারি আমরা, সুখের জীবন, সুন্দর জীবন হয়ে যাবে। সুখের জীবন, বেশি টাকার জীবন লাগে না, বড় বাড়ির মালিক হতে সুখের জীবন লাগে না, প্রাইভেট কার গাড়ির মালিক হতে সুখের জীবন লাগে না। যা দিয়ে তুমি খাও, তৃপ্তির সহিত খাও, এটাই হচ্ছে সুখের জীবন। যে ঘরেই থাকো, আল্লাহর হাবিবের সুন্নাত ছুটে যায় না, নামাজ ওয়ালা ঘর।
জিকিরওয়ালা ঘর। ওই ঘরে যতদিন থাকবেন আল্লাহ হবেন না আপনার পর। আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে ঘরের মধ্যে, আল্লাহর নামের জিকির করতে হবে ঘরের মধ্যে, নফল নামাজ পড়তে হবে ঘরের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা রে, তোমাদের ঘরটাকে তোমরা কবরস্থান বানাইও না। কবরস্থান মানে কবরস্থানে কোনো নামাজ রোজা কেহ পড়ে না, সবাই মাইয়াত, সবাই দাফন মৃত লাশ। ওখানে নামাজ হয় না, রোজা হয় না। ঠিক তেমন তোমার ঘরটাও কবরস্থান বানাইও না। যেই ঘরে নাই কোনো নামাজ, নেই কোনো রোজা, আল্লাহর কুদরতি নামের পবিত্র নামের জিকির, ওই ঘরটা মৃত্যু ঘর, কবরস্থানের সমান। বান্দার কলবের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থাকবে, বান্দার কলবটা তরুতাজা থাকবে। সাহাবায়ে কেরাম জিকির করেছেন, মানুষের গীবত শিকায়াত থেকে বিরত থেকেছেন। সময় পান নাই 5 মিনিট সময় নষ্ট করার, আর আমরা রাত দিন 24 ঘন্টার মধ্যে 5 মিনিট সময় পাই না ইবাদত করার। সপ্তাহে 7 দিন চলে যায়, আল্লাহর দরবারে দাঁড়াই না, আল্লাহর কুদরতি কদমে একটা বার সেজদা দেই না। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় ডাইকা ডাইকা বলে, বান্দা আয় আয় আমার দরবারে আয় রে বান্দা, আয়, আর দেরি করিস না, আর ঘুমাইয়া থাকিস না রে বান্দা, আর ঘুমায়া থাকিস না রে বান্দা, আয় আয় আমার কোলে আয়, আমার কুদরতি কদমে একটা কর সেজদা। আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, তোর পুরো দিনের দায়িত্ব আমার। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেছেন অনেকেই। উনি একজন জালেম বাদশা ছিলেন। উনি একজন জালেম বাদশা ছিলেন। ওনার সবচেয়ে হালকা শাস্তি হলো কতল করা। এটা সবচেয়ে নিম্ন শাস্তি। তো উনি চালাক ছিলেন, জালেম হলেও চালাক ছিলেন। উনি জানতেন, মান সাল্লা সালাতুস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজটা আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায়া পড়বে, আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহর সামনে মুসল্লায় দাঁড়াইয়া নামাজটা পড়বে, পুরো দিনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ে নিবে। তো উনি যখন বিচার করতে চাইতেন, আগে আসামির কাছে শুনতেন, তুমি কি ফজরের নামাজটা পড়েছ? ও ভাই, তুমি কি ফজরের নামাজটা পড়েছ?
যদি ফজরের নামাজ পড়ে থাকে ওই ব্যক্তিকে আর সেই দিন ফাঁসি দিতেন না। উনি জানতেন আল্লাহর আদালতে উনার ব্যাপারে আল্লাহর আদালতে উনার ব্যাপারে হাজিরা হয়ে গিয়েছে। আল্লাহ তার জিম্মাদারিত্ব সারা দিনের জন্য নিয়ে নিয়েছে। আমি যদি এই ব্যক্তিকে ফাঁসি দেই আল্লাহর আদালত কেঁপে উঠবে, আমার উপরের গজব নাজিল হবে। এই জন্য উনি যেই দিন ওই ব্যক্তিটা ফজরের নামাজ কাজা করতেন সেই দিন তাকে ফাঁসি দিয়ে দিতেন। কারণ উনিও জানতেন আল্লাহর এর প্রতি আর কোনো জিম্মাদারিত্ব নেই। অতএব আমি যদি ফাঁসি দিয়ে দেই, হত্যা করে ফেলি, আল্লাহর যেহেতু জিম্মাদারিত্ব নেই, আল্লাহ আমাকে আর শাস্তি দিবেন না। ফজরের নামাজের কত গুরুত্ব! ফজরের নামাজটা যখন বান্দা পড়লো না, জোহরের সময় আবার ওই মিহরাবের মধ্যে দাঁড়াইয়া মুয়াজ্জিন সাহেব বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح। বান্দা তুমি মনে করতেছো এটা মুয়াজ্জিনের কণ্ঠের আযান? না না না, ওটা আমার মুআলিফিকে পাক আল্লাহ সুবহানাহু তাআলা আরশে মহল্লা থেকে তোমার প্রতি আহ্বান। মুয়াজ্জিনের কণ্ঠ ওটা আল্লাহর কণ্ঠ, ওটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকতেছে। আজকে মাহফিল করেছেন, মেহমানদেরকে আমন্ত্রণ করেছেন, অনেকেই আসবেন, আপনিও আমন্ত্রিত। মেহমান যখন আসছে আপনি খুশি হয়েছেন, বড্ড খুশি হয়েছেন, আপনার অন্তরটা ভরে গেছে। মেহমান তো আসলো, আমার সম্মানটা রক্ষা করলো। ও বান্দা, তোমার মেহমান যখন তোমার ঘরে না আসে তখন তুমি নারাজ হও, তুমি তখন নারাজ হও। জামাইকে দাওয়াত করেছেন মাহফিলের মধ্যে, জামাই আসে নাই, আয়োজন করেছেন, বড্ড মন খারাপ। মেয়ে আসে নাই, বড্ড মন খারাপ। সন্তানের সঙ্গে 10 মাস 10 দিনের গর্ভের সম্পর্ক, এই আত্মীয়তার সম্পর্কের এই খাতিরে আপনার ঘরে সন্তান আসে নাই, মেয়ে আসে নাই, বাচ্চাটা পড়তেছে মাদ্রাসা, স্কুল কলেজে আসে নাই, বড্ড মন খারাপ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে ডাকতেছে দিনে 5 বার। আল্লাহর ডাকে যখন বান্দা তুমি সাড়া না দিয়ে অন্য দিকে যখন তুমি মুখটা ফিরাইয়া নিলা, আল্লাহ কয় বান্দারে আমার ইবাদত তুই করবি আমার জন্য নয়, তোর জন্য। আমার ইবাদত আমার জন্য নয়, তোর জন্য। আমার জন্য নামাজ না পড়লে আমার বরত্ব কমবে না।
আমার জন্য রোজা না রাখলে আমার ইজ্জত কমবে না। প্রিয় বন্ধু, আল্লাহ আমাদের কাছে ভিখারি নয়, আমরা বরং ভিখারি। ইবাদত করলে আমাদের গর্বে জান্নাত, যদি না করি ইবাদত যেতে হবে জাহান্নামে। যারা ইলেকশনে মনোনীত হবেন, জনগণ যদি ভোট না দেয় হতে পারবেন না, যদি দেয় হতে পারবেন। আপনার অনেক সম্পদ আছে, ওই সম্পদ দেখার মানুষ না থাকলে জনগণ যখন আপনাকে বলবে ধনী দাতব, হাতেম তাই ব্যক্তি বড় দাতা, আপনার মনে ভালো লাগে। নতুন গাড়ি কিনেছেন, যখন লোকজন বলবে কি সুন্দর নতুন দামি গাড়ি কিনেছে, বড্ড ভালো লাগে। লোকে বললে ভালো লাগে, লোকে বললে সম্মান বাড়ে, লোকে বললে মর্যাদা বাড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা বললেও বাড়ে, না বললেও বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদতের জন্য আল্লাহর সম্মান বাড়বে না কমবে না, বান্দার ইজ্জত বাড়বে আর কমবে। তো এরম ভাবে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জোহরের সময় আপনাকে ডাকতেছে, বান্দারে আয় আয়, আর দেরি করিস না রে বান্দা। ফজরে তুই ঘুমায় ঘুমায় কাটাইলি, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। কেমন করে ঘুমাও মানুষ, তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ভাই। জীবনে বহু নামাজ কাজা করেছি, আর কাজা করব না, আর কাজা করব না। মাওলা পাকের কুদরতি কদমে সেজদা করা থেকে বিরত থাকবো না। জোহরে ডাকতেছে, জোহরেও যখন আপনি আল্লাহর কুদরতি কদমে সেজদা করলেন না, আসর চলে আসলো, আল্লাহ আবার ডাকতেছে, মাবুদ বান্দারে, ও বান্দা আমার দরবারে আয় আয়, আমি তোকে দেওয়ার জন্য আমার দরবার খুলে রাখি সর্বদাই। সর্বদাই দরবারটা খুলে রাখি আমি। আসরের নামাজটাও পড়া হলো না, মাগরিব চলে গেল, এশা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে আপনাকে ডাকলো। গভীর রজনী যখন হলো, বান্দার কাছে এসে আল্লাহ বলে, বান্দারে আর ঘুমাস না, আমার কাছে যদি তুমি চাও এই সময় আমি রব্বুল আলামিন তোমাকে না দিতে পারে, না দিতে পেরে আমার লজ্জা হয়। তুমি যা চাইবা আমি তাই দিব, যা চাইবা আমি তাই দিব তোমাকে। আমি বখিল নয়, আমি গাউসুল আজম বড় দাতা। আমার দরবারে কোনো শেষ নেই, আমার ভান্ডারের কোনো শেষ নাই। তোমাকে যদি আমি এক মুঠ দেই আমার দরবার থেকে, তোমার অনেক হয়ে যাবে, আমার দরবারে কিন্তু ফুরাবে না।
ও বান্দা আর দূরে থাকবো না, আর দূরে থাকবো না বান্দা। গভীর দিল দিয়ে কথাগুলো বুঝবেন, আমলের নিয়তে শুনবেন। ভালো লাগলো তাই শুনলাম, চলে গেলাম, শোনা এ কান দিয়ে বের হয়ে গেল ও কান দিয়ে। এমনটি যদি হয় কোনোদিন পরিবর্তন হবে না। আজকে তুমি ছোট আছো, ভাবতেছো আজকে ছোট, দুদিন পর যখন মুরব্বী হয়ে যাব তখন আমি ইবাদত শুরু করব। আজকে তুমি শিশু, কালকে হবা বাবা, পরশু হবা দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। আমাদের নবী সরকার তো আলম নবী 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে উনি ইবাদত শুরু করেন নাই, উনার ইবাদত জন্মগতভাবেই শুরু হয়ে গিয়েছে। মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে আল্লাহর জমিনের সঙ্গে সঙ্গে প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি কদমে করেছেন সেজদা। আছেন কোথায়? বৃদ্ধ হলে ইবাদত করবে? আমাদের নবী জন্মের পরে ইবাদত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট বয়সে যখন মা হালিমার ঘরে যখন গেলেন, ছোট্ট মুহাম্মদ হালিমাতুস সাদিয়ার এক স্তন থেকে দুধ পান করে, অন্য স্তন থেকে পান করে না। কেন পান করে না? দুধ মা পেরেশান, এই বাচ্চা এক স্তন থেকে দুধ পান করে, আরেকটা থেকে করে না। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তো কোনো সাধারণ মানুষ নয়, আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া। পান করে না। কেন পান করে না? না, পান করব না। আমি যদি দুই স্তন থেকে দুধ পান করি, আমার ভাই কোন স্তন থেকে পান করবে? ইনসাফ, ন্যায়নিষ্ঠতার প্রতীক নিয়ে আমি এসেছি পৃথিবীতে। আমার দ্বারা যদি জুলুম হয়, আমার দ্বারা যদি অন্যায় হয়, পৃথিবী থাকবে না। আমি হলাম ইনসাফের প্রতীক, আমি হলাম ইনসাফের প্রতীক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বয়স থেকে ইবাদত শুরু করে দিয়েছেন। ইনসাফ এটা ইবাদত। বাইতুল্লাহর যখন কাজ চলতেছে, সমস্ত ব্যক্তি যখন বাইতুল্লাহর ইট সিমেন্ট বহন করে পাথরগুলো আনতেছে, ছোট্ট মুহাম্মদ সাথে শরীক হয়ে গিয়েছেন। মাথায় কিছু নেই, পাথর রাখার কারণে মাথায় আঘাত পাচ্ছেন, ব্যথা লাগতেছে। চাচা বলতেছে, মুহাম্মদ তোমার মাথায় ব্যথা লাগতেছে, তোমার পরনে যেই কাপড়টা আছে ওই কাপড়টা খুলে মাথার উপরে রেখে দেই। যদি মাথার উপরে রেখে দেই তোমার ব্যথা কম লাগবে। না না চাচা যান, আমার কাপড় খোলা যাবে না।
যখন জোর করে চাচা কাপড়টা খুলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আল্লাহর রসুল বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। এই যে শরম, এটাও ইবাদত। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আল হায়াউ যরুরিয়ুন লিল কামিলিল ঈমান। ও মুমিন মুসলমান দিলের কান দিয়ে শুনেন, আল হায়াউ যরুরিয়ুন লিল কামিলিল ঈমান। যদি হতে চান আপনি খাঁটি ঈমানদার, যদি আপনার ঈমানটাকে করতে চান কামেল, তাহলে লজ্জা থাকতে হবে আপনার সর্বদা। লজ্জা, হায়া, এটা ঈমান থেকে সৃষ্ট এমন একটা সম্পদ যা মানুষকে অন্যায় অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। যার লজ্জা নেই, তার কোনো কিছু করতে বাধা নেই। মানি লস ইজ নাথিং লস, health loss is something loss, but character loss is everything loss. যার টাকার ক্ষতি হলো, সম্পদের ক্ষতি হলো, তার কিছুই ক্ষতি হলো না। আজকে 2 লক্ষ টাকা হারাইছে, বাড়ি ডাকাতি হয়েছে, 2 বিঘা সম্পদ হারিয়ে গিয়েছে, চলে গেছে অন্যের হাতে, জোর করে দখল করছে। আপনার কিছুই হারা নাই, আপনি 2 দিন পর ওই সম্পদ আবার পেয়ে যাবেন। 10,000 টাকা হারাইছে, 10 দিন কাম করলে আবার ওই 10,000 টাকা পেয়ে যাবেন। হারানো কাকে বলে? যা আর পাওয়া যায় না, কোনদিনই পাওয়া যায় না, তার মতো কিছুই হয় না, এটা হারানো। যার সম্পদ হারাইছে তো কিছুই হারায় নাই। মানি লস ইজ নাথিং লস, হেলথ লস ইজ সামথিং লস। যার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হলো, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, তার সামান্য কিছু ক্ষতি হলো, সামান্য কিছু ক্ষতি হয়েছে তার, কিন্তু ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। যে ব্যক্তির চরিত্র ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যার চরিত্র শেষ হয়ে গেল, যার শরম শেষ হয়ে গেল, তার সব কিছু শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ শরমওয়ালা হওয়ার তৌফিক দান করুন। কথা বলতে বলতে বহুত দূরে চলে গেছি ভাই দোস্ত। আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে কথা বলতেছিলাম। রসুলের মহব্বত যার থাকবে দিলে, তার জন্য জান্নাতের দরজার খিল যাবে খুলে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার সুন্নাতকে ভালোবাসবে, সে আমি রসুলকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো, আমি রসুল করলাম ঘোষণা, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। রসুলের ভালোবাসা কাকে বলে? আমাদের দেশে কবি ছিলেন কাজী নজরুল ইসলাম।
উনি আল্লাহর শানে গেয়েছেন গান, রসুলের শানে করেছেন নাত। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, আমি গড়েও থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কত ভালোবাসছেন আল্লাহকে, কত ভালোবাসছেন রাসূলকে। তো ওরকম একজন কবি আফগানিস্তানের জাম প্রদেশে জন্মগ্রহণ করলেন, আব্দুর রহমান জামি। উনিও একজন ছিলেন কবি। আল্লাহর রাসূলের শানে কবিতা লিখেছেন, এত দামি কবিতা লিখেছেন, এত দামি। আব্দুর রহমান জামি উনি কবিতাগুলো প্রতিদিন জপতেন আর দিলের তামান্না প্রকাশ করতেন। আমি গরিব, টাকা নাই, পয়সা নেই, যদি রাসূলের রওজা মুবারকে আমি একবার যাইতে পারতাম, আমার এই কবিতাগুলো, আমার এই মনের তামান্নাগুলো উজাড় করে রাসূলকে সরাসরি কবিতা শোনাইতাম। আব্দুর রহমান জামি মক্কা সফরের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। মক্কায় যখন চলে গেলেন, বাইতুল্লাহর তওয়াফ করার পরে মদিনার দিকে যখন করলেন রওনা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন বাদশাকে স্বপ্নে করলেন ঘোষণা, ও বাদশা, মদিনার দিকে এক ব্যক্তি আসতেছে রে বাদশা, আমার মদিনার দিকে এক ব্যক্তি আসতেছে রে বাদশা, মদিনার দিকে আসতেছে, এমন আকৃতির, এমন চেহারার, এমন বয়সের, ওই ব্যক্তিকে মদিনায় তুমি আসতে দিও না বাদশা। বাদশাহ যখন ফৌজ পাঠাইলেন, যা যা, এমন একজন ব্যক্তি, এমন ব্যক্তি, এমন আকার আকৃতি, যাও সেনাবাহিনী যাও, তাকে আটক করো, আটক করো, তাকে নিয়ে আসো, তাকে মদিনায় যেতে দিও না। যখন সৈন্য সেনাবাহিনী যখন ব্যক্তিকে দেখে ফেললেন, আব্দুর রহমান জামির সাথে সাক্ষাৎ হলো, নিষেধ করলেন, না মুরব্বী, না, মদিনায় আপনার যাওয়া যাবে না, মদিনায় যেতে আপনার নিষেধ, বাদশার পক্ষ থেকে আপনি ফিরে যান। নিষেধ করে চলে গেলেন। কিন্তু আব্দুর রহমান জামি তো মদিনায় না যে ছাড়ার বান্দা নয়, সারা জিন্দেগির তামান্না আমি রাসূলকে আমার কবিতা শোনাইয়া আমার কলিজাটা ঠান্ডা করব। তুমি তাকে আসতে দিও, তাকে ফিরাইয়া নিয়ে যাও। আবার যখন নিষেধ করা হলো, কিন্তু দিলের জিয়ারত মদিনা কি দিল में तमन्ना
সফর কি সামানা। আবার যখন রওনা করলেন, নিষেধ করা হলো, আবার রওনা করলেন। এবার ভাবতেছেন আমাকে কি মদিনায় আর যেতে দেওয়া হবে না? মদিনায় কেন আমাকে যেতে দেওয়া হবে না? আমি কি দোষ করলাম? আমার অপরাধটা কি? কাফেলার যত সামগ্রী ছিল, কাপড় চোপড়, ওই কাপড়গুলো পুটলা করে ওর মধ্যে আব্দুর রহমান জামিকে লুকানো হলো। লুকানোর পরে মদিনার দিকে যখন আবার রওনা করতেছেন, বাদশার কাছে আবার রাসূল বলতেছেন আর বেশি দূরে নাই, চলে এসেছে আমার মদিনার কাছে। ও বাদশা, তুমি তাকে ঠেকাও, তাকে তুমি আসতে দিও না বাদশা। যখন আবার তল্লাশি করে তন্ন করে যখন খুঁজে আব্দুর রহমান জামিকে যখন পেল, বাদশার দরবারে নিয়ে গেল। কারাগারে বন্দী করার পরে বাদশা যখন তাকে দেখতে পেলেন, এই নাফরমান, তোর ব্যাপারে রাসূল বারবার নিষেধ করতেছে, তুই কেন মদিনায় যাস, কেন মদিনায় যাস? রাসূল তোর উপরে রাগ করেছে, তাকে প্রহার করেছে, রক্তাক্ত করে ফেলে দিয়েছে আব্দুর রহমান জামিকে। বাদশার কাছে তখন রাসূল এসে বলে, বাদশা রে বাদশা, তুমি আব্দুর রহমান জামির গায়ে প্রহার করো নাই, আমার কলিজাটা ছিঁড়ে দিয়েছো, আমার কলিজা ছিঁড়ে দিয়েছো তুমি, আমার কলিজা ছিঁড়ে দিয়েছো তুমি। আমার আব্দুর রহমানকে কেন প্রহার করেছো তুমি? কেন প্রহার করেছো তুমি? ওনাকে এমন কবিতা আল্লাহ আবৃত্তি করার তৌফিক দান করেছে, ওই কবিতা যদি আমার কবরের কাছে, আমার রওজার কাছে এসে পড়তো, আমি রাসূল, আমি তার এত আশেক, আমার সে এত আশেক, যদি ওই কবিতাটা পড়তো, আমি রাসূল কবর থেকে বের হতে বাধ্য হয়ে যেতাম, আর তখনই কিয়ামত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মহাব্বত অন্তরে ধারণ করে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইয়াহইয়ায়ে সুন্নাহ, মুহইয়ুস সুন্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করুক। যা কিছু বললাম সকলেই আমল করব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।